এরই ডেকে আনলো কোন জায়গা থেকে? কবি গান গেয়ে বেড়ায়, ছিল ভালো, আর এরে কেন আবার এই হরিণ ঘাটায় পাঠায় দিল? তার কারণও তো আছে। সারা জীবনটা মানুষের মনের ময়লা পরিষ্কার করার জন্য একটু বেশি আছে সাউন্ড। সারা জীবন মানুষের মনের ময়লা পরিষ্কার করার জন্য সৎ কথা, সৎ উপদেশ, ধর্ম প্রচার করেছে। এইবার হরিণ ঘাটায় নাগে বিষ ঢেলেছে। নাগ 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 মানে কি? সাপ না? নাগে বিষ ঢেলে জর্জরিত করে ফেলেছে। সেই বিষ পরিষ্কার করবার জন্য আজ আমাকে পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি। বুঝতে পারছেন কি বলছি? নাগে বিষ ঢেলে হরিণ ঘাটার ফার্মে বিষ ঢালছে। আমি যাই দেখি কিচ্ছু নাই। পথশ্রী সব পথ বিচ্ছিন্ন। কি যে পরিস্থিতি আসতে, হরিণ ঘাটার যে কি দুরবস্থা। তাহলে 10 বছরে কি করেছে ব্যবস্থা? আগে 34 বছরেই বা কি করেছে? আমি তো ভেবেই পারছি না যে এত হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা গেল কোন জায়গায়। এদিকে তো দিদির পায়ে হাওয়াই চটি, আর ভাইপোর টাকা কোটি কোটি। আর আমাদের জনগণের হাতে ভাঙা ঘটি। আপনারা ভাবতে পারেন তা আপনি রাজনীতি করবেন, তা সিপিএম ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, বিজেপিতে গেলেন কেন? সিপিএম আমার করা সম্ভব না, কারণ যারা কমিউনিস্ট তারা ধর্ম মানে না। যারা কমিউনিস্ট তারা ধর্ম মানে না, ভগবান মানে না, আত্মা মানে না, ঈশ্বর মানে না। কারণ প্রয়াত ক্রীড়ামন্ত্রী শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী মহাশয় একবার তারাপীঠে গিয়ে মা কালীর গলায় জবা ফুলের মালা দিয়ে কি বিপদে পড়েছিলেন মনে আছে? নাকে খড় দেওয়া লাগিয়েছিল। যারা প্রকৃত কমিউনিস্ট করে দেখবেন তাদের মা বাবা যদি মরে, নামাবলিও দেবে না, হরে কৃষ্ণও লাগবে না, ওরা কাস্তে হাতুড়ি তারা বুকের পরে থুয়ে কবে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব। ওনার বাবা ওই ইনকিলাবে স্বর্গে পাঠাবে। এই জন্যে যাদের দর্শন এইরকম, সেখানে আমার যাওয়া সম্ভব না, যেহেতু আমি একজন ধর্ম প্রচারক। হ্যালো, কমাই দিলে কেন? এটা বন্ধ হয়ে গেল কেন? চোখটা বন্ধ হয়ে গেল কেন? আবার তার খুলে দিল নাকি কেন? আমি যে জায়গা যাই হয়তো তার খুলবে, না হয় লাইট শাট ডাউন করে দেবে। এটা ঘটাবে, এই ঘটাবে। আমার যে কি ভয় পায়। চোখটা কমে গেল কেন? জায়গা কেউ নাই? চোখ নাই, চোখ বন্ধ হয়ে গেছে। কি করলি? হ্যালো, শুধু বক্স আছে বাবা, চোখটা দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে আসছে চোখ। ওখানে কে হাত দিয়েছি? আচ্ছা, এমনি এমনি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এমনি এমনি আজকাল অনেক কিছু হওয়া আরম্ভ করেছি। ওই এমনি এমনি পদ্ম ফুলও ফুটে যাবে না। 2 তারিখ বাংলা ভরে পদ্ম ফুল ফুটে যাবে না। এমনি এমনি যদি এত কিছু হয়, তাহলে এমনি এমনি আরো অনেক কিছু হয়। আমি আপনাদের ত্রিসত্য অঙ্গীকার করে বলে যাচ্ছি, 2 তারিখে ভোট গোনার পরে দেখবেন বাংলা ভরে পদ্ম ফুল পদ্ম ফুল পদ্ম ফুল। আমার বাইরেই আনো, আর আমেরিকার থেকে জর্জ বুশরেই আনো, কিচ্ছু করতে পারবো না। মানুষ অসীম সরকারকে চেনে, 45 বছর অসীম সরকারকে জানে। যদি অসীম সরকার ভাইদের প্রতি কোনো অবিচার করত, মা বাবার প্রতি কোনো অবিচার করত, মানুষের প্রতি যদি কোনো অবিচার করত, তাহলে তার নামে একটা নালিশ তো থানায় পড়তো নাকি? পড়বে না? দেখাতো থানা খুঁজি। নাগে বীজ ঢেলেছে, নাগে বীজ ঢেলেছে। তবে আমি খুব আনন্দিত, আমার ভাই কিছু টাকা পাইছে।
কারণ আমার ছোট ভাইকে দিয়ে খবর নিলাম ও করতেছে সব প্ল্যান। ছোট ভাই ওর মধ্যে ঢুকে কয়, দাদা টাকা দিছি। যা বলছে বলুন। ওই বলায় যারা বুদ্ধিজীবী মহল তারা বুঝতে পারছে, কারণ আমাকে তৃণমূলের থেকে ভোটে দাঁড় করাবার জন্য আমার বাড়ির থেকে গাড়ি দিয়ে পিকে আমার কলকাতা সেক্টর 5 11তলা বিল্ডিংয়ের উপর গিয়ে 2.5 ঘন্টা আটকায় রেখে মিটিং করেছি। আমার একটা প্রশ্নের জবাব দিতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমি যদি তৃণমূলে ভোটে দাঁড়াতাম তাহলে অসীম সরকার দোয়া তুলসী হয়ে যেতাম। ওনার মতো মানুষ হয় না, যে ওনাদের বিরুদ্ধে দাঁড়াইছি বিষ পরিষ্কার করবার জন্য, এখন আমার ভাইরে নিয়ে আসছে অসীম সরকার খারাপ। এই লকডাউনে ওই ভাই আমার কাছ থেকে 19 লাখ টাকা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে। যদি মিথ্যা কথা হয় কালকে আমার প্রার্থী পদ আমি তুলে নেব বলে গেলাম। এই লকডাউনে এমন ভাবে কান্নাকাটি করেছে আমি না দিয়ে পারিনি। 19 লক্ষ টাকা দিয়েছে ডিসেম্বর মাসের 7 তারিখ খবর। বুঝতে পারছেন কি বলছি? 19 লক্ষ টাকা। ওরা জিজ্ঞেস করেন আমার মা যা ব্যথা পেয়েছে। আমার মা একটা বাইক দিয়েছে, ছোট ভাই পাঠাই দিয়েছে। আমার মা, নিজের মা এখন বেঁচে আছে। এই তরুণ, আমার মা কি কি বলেছে ছবি সহ আছে, কথাগুলো একটু শোনেন কি কি বলেছে। চালা, আমার কাছে আমার ছোট ভাই পাঠিয়ে দিয়েছে। এই যে মিথ্যা কথা, এই সমস্ত সব মিথ্যা, আপনারা এগুলো বিশ্বাস করবেন না। আর এইটা মতো ওই ছেলে আমার বড় ছেলেই দেখে আমাদের টাকা পয়সা যত কিছু যা লাগে, বাবার চিকিৎসা, আমার চিকিৎসা, লাখ লাখ টাকা খরচা করতে ওষুধের পয়সা ও একটা ওষুধের পয়সা একেবারে কমাই দিল। মরে গেছে সেই দিন, কয়দিন হয়েছে, তার মধ্যে আমার এত বড় আঘাত দিচ্ছে। আমি ওই শুনলাম সব কথা, আমি নিজে কানে শুনিয়া ওটা বলছে তার শোনার মতন না। আপনারা কিচ্ছু বিশ্বাস করবেন না ওর কথা, কোনো কথাও বিশ্বাস করবেন না। আচ্ছা স্টপ কর। আমার ছেলে আমি চিনি, কেমন ভালো মন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? মা কত ব্যথা পেয়েছে, মা কত ব্যথা পেয়েছে ওর উপরে। এত বড় খারাপ কাজ কেউ করায় টাকা দিয়ে বা টাকা নিয়ে, এত বড় খারাপ কাজ করতে নেই কখনো। ওদের এইরকমই স্বভাব, সংসার ভাঙা স্বভাব। আস্তে 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 যা ছেড়ে দেন, যানবাহন চলার মতো রাস্তাটা রেখে দাঁড়ান। আমি কখনো চাই না জনগণের কোনো অসুবিধা করে কোথাও কোনো মিটিং মিছিল হোক। এইবার একটা কথা শোনেন, কংগ্রেস করতে পারলাম না। সবচেয়ে ভারতের বড় ক্ষতি করেছে কংগ্রেস। ভারত ভাগ করেছে কংগ্রেস, বাপের সম্পত্তি ভাগ করেছে, বাপের সম্পত্তি। মতিলাল নেহেরুর 5টা বিয়ে ছিল, তার 3টে ছেলে, একটা জওহরলাল নেহেরু, আর একটা মোহাম্মদ আলী জিন্নাহ, আর একটা হচ্ছে শেখ আবদুল্লাহ। জওহরলাল নেহেরুকে দিল ভারত, জিন্নাহ সাহেবকে করে দিল পাকিস্তান, আর শেখ আবদুল্লাহকে দিল কাশ্মীর টুক। বুঝতে পারছেন? কাশ্মীরে ভারতের পতাকা উঠতো না, ভারতের সংবিধানও ওখানে চলতো না। এই জন্যে ওরা আমাদের সেনাদের পাথর মারত, জুতো মারত। ওটার ধারা হচ্ছে 370 ধারা, ওরা করেছিল। ওইটাই আমার মোদি 370 ধারা তুলে নিয়ে কাশ্মীরের মাটিতে ভারতের পতাকা তুলে দিয়েছে। বাপের বেটা মোদি ভারতীয় সংবিধান প্রচলিত করে দিয়েছে, তারও বিরোধিতা করেছে এই বাংলার এই মেয়েটা। আর এখন লেখে বাংলা নাকি বাংলার নিজের মেয়েকেই চায়, গোড়ার ডিম চায়। মেয়ে দিয়ে কি ধুয়ে ধুয়ে জল খাবে নাকি মানুষ? বাংলা চাকরি চায়, বাংলা শিল্প চায়, বাংলা হরিণঘাটা ফার্মকে পুনরুজ্জীবিত করতে চায়, বাংলা বাংলার মেয়েকে চায়। এই কথা কোনো মানে হয়?
তাহলে বাংলায় সব দিন মেয়েরাই মুখ্যমন্ত্রী হবে, পুরুষ মানুষ আর হবে না। বাংলায় বাংলার ছেলেকে চায় না, মেয়েকেই চায়। এ কোন ধরনের কথা? বলদ মার্কা কথা। আর বলে ওরা নাকি বহিরাগত। কারা? আমার মোদীজি বহিরাগত, আমার নাড্ডাজি বহিরাগত, আমার অমিত শাহজি বহিরাগত। না, ওরা ভারতবাসী না, ওরা বেলজিয়ামের থেকে আসছে। হ্যাঁ, আমরা তো সবাই ভারতবাসী, তাই নাকি? উই আর ইন্ডিয়ান। আপনার বাড়ি কোথায়? বিরোহী। বিরোহী এটা কতক্ষণ কহি? যখন কল্যাণে যাই। বাড়ি কোথায় ভাই? বিরোহী। যখন আপনি ধর্মতলায় যান, কেউ যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, কি করেন? হরিণঘাটা। যদি আপনি উত্তরপ্রদেশে যান, বাড়ি কোথায়? হরিণঘাটা। ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি আমেরিকায় যান, বাড়ি কোথায়? আই এম ইন্ডিয়ান। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি যদি চাঁদে যান, বাড়ি কোথায়? আমি পৃথিবীর লোক, আমি পৃথিবী থেকে চাঁদে এসেছি। মিথ্যে বললাম না সত্যি বললাম? এই বোধ যার নাই, তার মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না, উচিত না, এখনই ত্যাগ করা উচিত। এই বোধটা যার নাই। একজন মুখ্যমন্ত্রী সেই হবে যার সব দিক দিয়ে বোধগম্য থাকবে। বাড়ি কয় বহিরাগত। মা কালীর বাড়ি কোন জায়গায়? কালীঘাটের থেকে আগে কালী সরাও, খালি করো ওইটা। মা কালীও তো বহিরাগত। জাপানে কোন জায়গায়? কৃষ্ণ নাম সব বন্ধ করতে হবে। কৃষ্ণের বাড়ি মথুরায়। একটাও কৃষ্ণ নাম করতে পারবে না, নামের মালা বন্ধ করে দেবা। ওনার থিওরি নিয়ে আমি কথা বলতেছি। কি আমি ভুল বললাম না ঠিক বললাম নাকি? কথা যে কয়টা কয় সেই কয়টাই ভুল। এর নাম তৃণমূল। তলায় আর দিয়ে কথা কয় না যে ঠেকে কোন জায়গায়। একজনের ছাগল চুরি হয়ে গেছে, হাকিমের কাছে বিচার গেছে। এই তোমার ছাগল কত বড় ছিল? কয় এত বড় স্যার। কয় এই ছাগল অত বড় হয়? কয় স্যার এখনো তলায় তো হাত দেয়নি। তলায় হাত দিয়ে জীবনে একটা কথাও কইছে এখন? বলে আমি সুদীপ্ত সেনদের চিনি না, কোনোদিন দেখা হয় না। জেলের ওই যে কি বেলো পাহাড়ে মিটিং করেছিল কে? তোমার মা না তোমার মাসিমা? আমারে খেপাইয়ে না, আমার বদনাম করছো আমার ভাইকে এনে। আমি কারো ব্যক্তিগত বদনাম করতে যাব না, কিন্তু একখানা বই ছাপা হয়েছিল, সেটা ব্যান্ড করলি কেন? বইটাই লেখা ছিল যাকে ভাইপো বলো সে নাকি তোমার সন্তান। আমি জানি না ওইটা ব্যান করলে কেন? এইসব কথা বলা আমার স্বভাব না। আমি অনেক কিছু অনেকের জানি। ঠিক ভোটে জয়লাভ করবার জন্য টাকা দিয়ে অসীম সরকারকে বাইকে এনে তার বদনাম করছো। রাজনীতি, রাজনীতি উন্নয়নের রাজনীতি, রাজনীতি বাংলাকে সোনার বাংলা করার রাজনীতি করো। ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করাকে আমি ঘৃণা করি। আর তোমরা যা করেছো তাতে মানুষের মনে কিছু আই নাই। ওতে ভাবিয়া না যে অসীম সরকারে দূরে সরাই গেছে, তারা পদ্ম ফুল হৃদয়ে ফুটাই নিয়ে বসে আছে। খালি ওই বুধচন্দ্র যাবে আর পদ্মে ছাপ দেবে, বুঝতে পারবো অবস্থাটা কি হবে। এই এত বড় মিথ্যা কথা বলা মহিলা আমার চোখে খুব কমই পড়েছে। এত মিথ্যা কথা গরু দিয়েও সহ্য করতে পারে না। আস্তে 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 কথা ছিল। এত মিথ্যা কথা বলা। ডেলোতে মিটিং করেছে, বলে আমি চিনি না। স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, সে ছাতায় ভর্তি নেয় না। কি ব্যাপারটা কি? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাবেন আপনি অ্যাপেলো, ফোর্টিস, মেডিকাল, একটা অপারেশনের জন্য ভর্তি নেবে? হ্যাঁ, নেবে কি? নেবে না। আচ্ছা, ওনার স্বাস্থ্যসাথী কার্ডের যদি এত দাম হয়, তাহলে উনি নন্দীগ্রামে গিয়ে একটু ব্যথা পেয়েছিলেন পায়, ওই যে দরজায় এসে ধাক্কা খায়, তাহলে ওনার স্বাস্থ্যসাথী কার্ডটা তো ওনার বেনিটি ব্যাগেই ছিল। আর নন্দীগ্রামে নাকি একটা সুপার স্পেশালিটি হসপিটাল উনি করে দিল। উনি ওখান থেকে পার করে কলকাতায় আসলো কেন? জবাব দিতে পারবে তৃণমূল নেতারা? কেন আসলো কলকাতায়?
উনি জানে এই জায়গায় ভর্তি হলে এরা আমার এই মিথ্যা সহযোগিতা করবে নামে। আমার কিছু পোষ্যপুত্ররা কলকাতায় আছে, যাই তাদের কাছে, ওরা গেলি আমার প্লাস্টার করে দেবে, আমি টান হয়ে থাকবে। আমরা বুঝি না, না 48 ঘন্টায় প্লাস্টার কাটে, শুনেছেন? বাবার বয়সে আমার শাশুড়ির ঠ্যাং ভাঙিয়েছিল, 51 দিন লাগছিল প্লাস্টার কাটতে। 48 ঘন্টায় প্লাস্টার কাটিয়ে দিয়ে তারপরে আবার ক্রেপ বাজলে এইরকম নাটকবাজি মহিলা আর মিথ্যাবাদী মহিলা আমি জীবনে এখনো চোখে পড়ে না। বলে যে আমি 100% বাংলার উন্নয়ন করে ফেলেছি, তাহলে এই মরণকালে দুয়ারে সরকার আনলে কেন? ব্যাপারটা কি? আর দুয়ারে সরকারে এত ভিড় হলো কেন? তার মানে কাজ হয় নাই, তাই তো প্রমাণ হয় নাকি? আমি একটা কথাও লজিক ছাড়া আমি বলি না, একটা কথাও আমি দর্শনের বাইরে বলবো না। আমি মাইক ছেড়ে দেবো, জবাব দিই, কালকে যেন মিটিং করে জবাব দেয়, আমি আবার সে পাবো। তাহলে এত মিথ্যা কথা গরুর পেটে ওষুধ হয় না। এক মিয়া একটা গরু কিনে নিয়ে যাচ্ছে কোরবানি দেবে, গরুটার দাম নিয়েছে 40,000 টাকা। মিয়া গান গাচ্ছে, সত্য বল সুপথে সত্য বল গরু খেলাচ্ছে আর গান করছে। এর মধ্যে আর এক মেয়া জিজ্ঞেস করছে, ও মিয়া গরু কিনলে কত দিয়া? কয় কোরবানির বাজার, গরু নিচ্ছে 60,000। এখন গরু ভাবতেছে শালা গাই বাকি আর কয় বাকি। গান গাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন। আবার যখন হাঁটে গেছে আর এক মিয়া কয়, ও মিয়া গরু কিনছো কত দিয়া? কয় কোরবানির বাজার, গরু নিচ্ছে 80,000। গরু ভাবতেছে এইরকম মিথ্যাবাদীর কাছে থাকা যায় না, গলার টান দিয়ে ধরে ওখান থেকে নিয়ে হাঁটা দিচ্ছে। কয় তুই জোর করে টান দিয়ে চলে গেলি কেন? তোরে কোরবানি দেবো, তুই বেচতে যাবি। অত মিথ্যা কথা গরুর পেটেও সহ্য হয় না, শালা আমি তোমার দ্বারা কোরবানি হব না। এত মিথ্যা কথা বলে শুধু গদি রক্ষার জন্য। তুমি যদি উন্নয়ন করে থাকো, আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমার এত ভয় কেন? পঞ্চায়েত ভোটে কেন তুমি মানুষের ভোটাধিকার কেড়ে নিলে? জবাব দাও। তুমি তো উন্নয়ন করেছো, তোমার ভয় তো থাকবে না গেলে যে আমি যা উন্নয়ন করেছি আমাকে ভোট দেবে সকলে? বিশ্বাস থাকবে না? আমি যদি ভালো কাজ করি তাহলে আমার বুকে একটা বিশ্বাস থাকবে না? কি বলেন আপনারা, কি বলেন? আমার কাছে যদি একটা পাশ করা পিস্তল না রেখে আমি যদি একটা টাকা দিয়ে মুঙ্গের একটা সটকা মাল রেখে দিলাম, এমনি রেজিস্টার্ড না, ওটা পাশ করা না, তাহলে পুলিশ গাড়ি দেখলি আমি এই গাড়িটা এই পাশ দিয়ে নিয়ে, ওই যে পুলিশ গাড়ি আসছে, সারা ধরা পড়ে যাচ্ছে। তার মানে কায়দা আছে, তার মানে লাইসেন্স ছাড়া পিস্তল রাখাটাই হচ্ছে পাপ। এই জন্য পুলিশ দেখলেই ওঠে আমার কাপ। তোমার বুকে কাপ উঠলো কেন পঞ্চায়েত নির্বাচনে? কেন মানুষগুলোকে নমিনেশন দিতে দিলে না? আবার নমিনেশন দেওয়ার পরে কেন পিস্তল ধরে নমিনেশন তোলালে? কত মায়েরা নমিনেশন দিতে গেল তাদের শাড়ি টেনে বস্ত্র হরণ করে, কেন তোমার হারমার বাহিনীরা পিটালো রাস্তার পরে? জবাব দাও। উন্নয়ন করেছো তুমি, এত ভয় কেন? পাই টু পাই যদি জবাব দিতে পারে তাহলে তৃণমূলকে ভোট দেবেন, জান আমি বলে দিলাম, আমার দেবেন না। একটা জবাব আছে ওদের কাছে। সবচাইতে বড় অধিকার হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, যার দ্বারায় একটা সরকারকে পরিবর্তন করা যায়, নতুন একটা সরকার গড়িয়ে দেওয়া যায়। সেই অধিকারটাই তুমি কেড়ে নেবে। তুমি মুখ্যমন্ত্রী, সেই অধিকারটাই কেড়ে নিচ্ছ। এখনো ওনার হারমাদ বাহিনীরা ভয় পেয়েছে, এখনো কিছু বাড়ি বাড়ি গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে। এবার আর হবে না, তোমার বাপেরা এসে গেছে, সিআরপিএফ জওয়ান গুলি করে দেবে, গুলির অর্ডার হয়ে গেছে। ভয় নাই, সবাই বুক ফুলিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনারা বুথে গিয়ে ভোট দেবেন, ভয় নাই, কোনো ভয় নেই। আমাদের কল সেন্টার থাকবে, শুধু ফোন করবেন।
যে দিতে পারবেন না শুধু ফোন করবেন, আপনাকে আদর করে জামাইয়ের মতো বাড়ির থেকে এনে ভোট দেওয়ানো হবে আজকে। আর মনে রাখবেন 2 তারিখে ভোট যখন গুনবে উপায় নাই। আর ওরা কয় কি খেলা হবে, খেলা হবে, খেলা হবে কি খেলা? শোনো, খেলা হবে কি খেলা? তোমরা যে খেলার কথা বলো, চড়াং চড়াং ঢাকের বাড়ি, নকুল দানা, ও আমার আসল দানা, কিসকো দানা বলতে হয় আমি জানতা হয় না। আমরা এই দানার খেলা খেলি না, আমরা ঢাকের বাড়ি চরম চরমের খেলাও খেলি না। কি খেলা হবে শুনবে? তাহলে শুনবো, একটা গানের মধ্যে দিয়ে বলছি। এবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে, শুনো সবে মন দিয়ে। যখন আমি গান গাইব ছোট্ট ছোট্ট বাজবে, কথাগুলো মানুষকে শোনাতে হবে। শোনো সবে মন দিয়ে করি নিবেদন, করতে হলে সোনার বাংলা চাই পরিবর্তন। তোমাদের ঘরে মোদিজি আর অমিত শাহজি মনে রাখিন চল, সোনার বাংলা গড়ে দেবে স্বচ্ছ প্রশাসন। খেলা হবে, আমাদের খেলা কি হবে? আমরা স্বচ্ছ প্রশাসন দেব প্রথম। প্রশাসনকে হাতের পুতুল করে রাখবো না। তারপর কি? নাট্যাজি আর দিদির দাদা তাদের সেনাপতি, সবকা সাকারে সবকা বিকাশ লক্ষ্য তাহার প্রতি। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভারতবাসী, উন্নয়নের জোয়ার এলে সবাই হবে খুশি। মুসলমান ভাইদের বোঝানো হয় বিজেপি খারাপ, কেন? সাম্প্রদায়িক দল। বিজেপি এলে তোমাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, তোমাদের নাগরিকত্ব থাকবে না। তোমাদের নাগরিকত্ব থাকবে না। মুসলিম ভাইদের আমি বলছি, এই মিথ্যা কথাগুলো আপনারা মানবেন না। যদি বিজেপি হিন্দু মুসলমান দেখে বিচার করে সেবা করত, উন্নয়ন করত, তাহলে লকডাউনে মমতা আপনাদের জনপ্রতি মাসে কয় টাকা দিয়েছে বলুন? একজন প্রতি মমতা ব্যানার্জি সরকার কয় টাকা করে দিয়েছে? 0 না 4 টাকা দিয়েছে। বোঝে না, 2 কেজি চাল দিয়েছে। ওটা রেশনে আপনি 4 টাকা দিয়ে কিনতে পারতেন। যে 2 কেজি চাল উনি ফ্রি দিয়েছেন, ওটা আমরা রেশনে কত দিয়ে কিনতাম? বলেন, জোরে বলেন। 4 টাকা। আর মোদি বাবা যে 5 কেজি চাল দিয়েছে, এই জায়গা তো চালের দোকানদার আছে, ওই চাল কম করে 30 টাকা করে কিনতে হতো। তাহলে 5-30-এ 150 টাকা। তাহলে মমতা দিল 4 টাকা, মোদি দিল 150 টাকা জন প্রতি মাসে। তারপরে আরো ডাল দিয়েছে, আর অনেক কিছু দিয়েছে না? আটা দিয়েছে, দিয়েছে তো নাকি? তাহলে মুসলমানরা এগুলো পায় নাই না খালি হিন্দুরা পাইছে? জবাব দেন। আমার মোদিজির দর্শন হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সেখানে হিন্দু মুসলিম ও সব থাকবে না। আর আমার মমতা দিদি, মোদিজি ভালো কয়, ও দিদি, দিদি আদরণীয় দিদি, দিদি তুমি প্রথম এসেই কেন ইমাম ভাতা দিলে? তাহলে কেন পুরোহিত ভাতা দিলে না? কেন সাধু গুরু বৈষ্ণবের ভাতা দিলে না? বলো না, তুমি বলো না, তুমি বলো না, কেন দাও নেই? তাহলে সাম্প্রদায়িক তুমি যখন মসজিদে যাও তখন মমতাজ বেগম হও কেন? একবারে সাদা কাপড় দিয়ে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এসব করবেন।
ওসব করার দরকার কি? বাপের বেটার রেজ্জাক মোল্লা, আমি তাকে সালাম জানাই। যেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতার রাজপথে গরুর মাংস খেয়েছিল, আজকে সেদিন রেজ্জাক মোল্লা বলেছিল, না, আমাকে যদি অসাম্প্রদায়িক প্রমাণ করবার জন্য কেউ শুয়োরের মাংস খেতে বলে আমি তা খাবো না, তাহলে আমি সাম্প্রদায়িক। কত বড় হিন্দু ধর্মের কলঙ্ক বিকাশ রঞ্জন ভট্টাচার্য! বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই হচ্ছে কমিউনিস্ট। এটা কেন করবে? যে যা খেতে ভালোবাসে তারা তাই খাক, আপত্তি তো কিছু নেই। কিন্তু তুমি ভোট কুড়াবার জন্য রাজপথে দাঁড়িয়ে হিন্দু ধর্মের একটা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে তুমি গরুর মাংস খেয়ে কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছ তুমি? স্বাধীন ভারতবর্ষে আমি যাতাই করতে পারি না, তা হয় না। এর বিরুদ্ধেই বিজেপি কথা বলে, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কথা বলে। হরিণঘাটায় কারে দেশে ঠিক পাবাবে, বুঝলি? ভাইটাই কি কাজ হবে না? শোনো, ক্ষেত মজুর আর কৃষিজীবীর দিতে উদ্দীপনা, সোনার বাংলা করতে হবে নূতন সব যোজনা। আমরা খেলবো কি খেলবো? নূতন নূতন যোজনা। আচ্ছা, কৃষকের যে ৬,০০০ করে টাকা মোদিজি বছরে, ওটা দেবার জন্য তোমার কাছে বললো ওদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো পাঠাই দাও, আমরা টাকাগুলো পাঠাই দিচ্ছি। তুমি সেটা দিলে না, তুমি বললে টাকাটা আমাদের হাতে দেওয়া, আমরা বিতরণ করছি। তার মানে তোমরা কাটমানি গুলো রাখিয়ে রেখে তারপরে দেওয়া। তোমার পিছনে পিছনে ঘুরবে, যে তোমারে ভোট দেবে তারে দেবা, আর যে তোমারে ভোট দেবে না তারে দেবা না। ব্যাংকে ব্যাংকে যে টাকাগুলো জিরো ব্যালেন্সের বইতে ঢুকেছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই পেয়েছে, তাহলে ব্যাংকে ঢোকা ভালো নাই কাটমানি খোর সরকারের কাছে দেওয়া ভালো? বলেন, জবাব দেন আপনারা। তৃণমূল বন্ধুরা যেন এখানে দাঁড়িয়ে জবাব দেয়। একে বলে রাজনীতি। প্রশ্নের পরে তার জবাব হবে, কাটনি হবে। কি বলে? রাজনীতি কি ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি? অসীম সরকার ভালো না, অসীম সরকার ৩-৪ বিয়ে করেছে, তাই তোমার বাবার বাড়ি যেয়ে বউ খাবার চাই নাকি? আমার কোনো বউ গিয়ে তোমার কাছে কইছে যে অসীম সরকার পারে না, তুমি একটু আসো? ফাজিলের দল। কত বড় ফাজিলের দল! এর চাইতে বড় ফাজিল জগতে হয়? প্রথম আমার প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছে, রিটার্নিং অফিসার মুখে জামা ঘষে দিয়েছে। কি লিখেছে? না না, লিখেছে রিসিভড অ্যান্ড রিজেক্টেড। মানে এইরকম রিসিভ করে আমি জীবনে শুনি নেই। সংবিধানটা বের করলাম তো ছিলাম, আমি বসে বসে দেখতেছি। রিটার্নিং অফিসার, মাননীয় রিটার্নিং অফিসার বলছে না, অসীম বাবুর তো কোনো কাগজপত্র কোনো কিছু আমরা কিছু অসুবিধা দেখছি না। আপনি বলছেন তার 2 বিয়ে, আপনি প্রমাণ দেন। ম্যারেজ সার্টিফিকেট করে করেন, আর ওই গ্রাউন্ডটাই আমাদের ভোটে দাঁড়াবার জন্য এরকম কিছু আমি দেখছি না। বলে আপনি তাহলে রিজেক্ট করবেন না, তাহলে আপনি আমাদের রিসিভ করবেন। রিসিভ করবেন যে 4-5 বার কইছে জোরে জোরে, ঠিক আছে দিচ্ছি, রিসিভ করি। আবার সংবিধানটা বের করলো, লিখলো রিসিভড অ্যান্ড রিজেক্ট। কোন কোন ধারায় রিজেক্ট করেছে সব উল্লেখ করে দিয়ে মুখের জামা বসে রক্ত বের করে দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে দেখো পারলাম না, এইবার আমার বাইরে গোছাইছে, এটাও পারবে না। আর যে কয়দিন আছে, 5-6 দিন, এর মধ্যে আমাকে খুন করারও চেষ্টা করতে পারে। কিন্তু লাস্ট হচ্ছে ওদের এইটা, যে এই লোকটা বেকায়দা লোক। কারণ গান গাইয়ে মানুষের যেভাবে বুঝাইয়ে দেয়, আর তো এভাবে কেউ বুঝায় না। আমরা তো যখন তখন গান লিখি, যখন তখন গাই, তাই না? একটু মজুরা, এই ক্ষেত মজুরার কৃষিজীবীর দিতে উদ্দীপনা,
হবে নূতন সব যোজনা। শিল্পায়নে বেকারত্ব হবে মোদের না, শিক্ষা স্বাস্থ্য বাসস্থানে ঘটিবে বিকাশ। দেখেন, একটা নারী আমাদের মুখ্যমন্ত্রী। আমরা ভেবেছিলাম 34 বছর, 15 বছর সিপিএম সরকার ভালো ছিল। আমি যে কয়েকদিন 10 বছর একদম পিওর ছিল, তারপরে 5 বছর মোটামুটি করাপ্টেড হলেও, কিন্তু 15 বছরের পরে যে 19 বছর ছিল না, থাকা উচিত ছিল না। আমরা ভাবলাম পরিবর্তন করে আমরা দিদিমণিকে আনি। আমি মমতাময়ী মা বলতাম একটা টাইমে। বাহ, খুব ভালো। আস্তে আস্তে যে জায়গায় গেছে, আমরা বামফ্রন্টের তারাইয়ে মমতারে আনছি, তো খেক শিয়ালের হাতের থেকে বাঘের মুখে দিয়ে দিচ্ছি। আরে বাবা রে, এক এক করে সারদা, নারদা, রোজবেলি সব বড় পড়ে যাচ্ছে। অবস্থা দেখেছেন? আবার কয়লা, বালি, গরু, সোনা, ওরে সোনা, ওরে সোনা, আর কোনো না, আর কোনো না, ওরে সোনা, আর কোনো না, আর কোনো না। এত কেলেঙ্কারি এই কয়েকদিনের ভিতরে, আর এত মিথ্যা প্রবঞ্চনা। আমি যদি একটাও আপনাদের কাছে মিথ্যা কথা বলে থাকি, একটা পুলিশ অফিসার তাকে সিবিআই জেরা করবার জন্য ডাকবে, রাজীব কুমার, তাতে তুমি ধর্ণা দেবা কেন মুখ্যমন্ত্রী হয়ে? পৃথিবীতে বিরল ঘটনা এটা। পুলিশ অফিসারকে ডাকতেই পারে। লাল ডায়েরিটা কোথায়? আপনার কাছে তো আপনি নিয়েছিলেন। ডাকতে পারে না? না, আমার পুলিশ অফিসারকে কেন ডাকবে? আমি সত্যাগ্রহ করবো, তোমার মিথ্যাগ্রহ। আমার কথা খারাপ লাগতেছে নাকি আপনাদের? নাকি বলবো, প্রাণ খুলে বলবো তো। ফিরে পেতে জনগণের মৌলিক অধিকার, ভারতবর্ষে বন্ধু কেবল বিজেপি সরকার। মায়েরা সব ফিরে পাবে স্বাধীনতা তার, নির্ভয়েতে চলবে পথে, ভয় রবে না আর। পিসিয়ার ভাইপো, এই পিসিয়ার ভাইপো কোম্পানি বাংলা করলো শেষ, গণতন্ত্র হরণ করলো ভীতির পরিবেশ। মুখে মুখে বলে তারা সততারই কথা, উচিত কথা বললে কেহ চালায় নির্মমতায়। প্রশাসনকে করলো তারা হাতেরই পুতুল, বাহিরে পুলিশের পোশাক, ভেতর তৃণমূল। কায়দা আছে। প্রশাসনকে করলো তারা হাতেরই পুতুল, বাহিরে পুলিশের পোশাক, ভেতর তৃণমূল। কৃষি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে কেহ গেলে, মিথ্যাকে যে ফাঁসিয়ে দিয়ে অন্য ঢুকাই জেলে। দিদি, আদরণীয় দিদি, কায়দা আসে গেছে। কেন্দ্রের গড়া প্রকল্পতে টাকা পাঠাইলে, নিজের মতো নাম দিয়ে সেই প্রকল্পটি খুলবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখেন আলাদা নাম দিয়ে দিয়েছে। দেখেছেন? বেটি বাঁচাও বেটি পড়াও আলাদা নাম দিয়ে দিয়েছে। টাকা কিন্তু কেন্দ্রে। বেটি বাঁচাও বেটি পড়াও মোদির যে প্রকল্প, কন্যাশ্রী নামেতে চালায় করিয়া বিকল্প। কেন্দ্রের গড়া প্রকল্পতে টাকা পাঠাইলে, নিজের মতো নাম দিয়ে সেই প্রকল্পটি করে। আর কি ধরনের মেয়ে মানুষ আপনি চিন্তা করেন? যা করবে সে জায়গায় ওনার নাম দিতে হবে। একটা প্রস্তাবখানাও যদি তৈরি হয়, লিখতে হবে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে প্রস্তাবখানা তৈরি করা হইল। তা না লিখলে হবে না। কি আমি মিথ্যা কথা কইছি না? ওই রকম আমি মিথ্যা কথা কই না, সব শুয়ে বলতে পারি। মানুষ প্রতীক্ষালয়ে যেখানে এসে বাসে উঠবে দাঁড়াবে সে জায়গাও লিখতে হবে। কি আমার ছবি দিতে হবে? এইরকম আমার জীবনে আমি দেখি নাই। মুখ্যমন্ত্রী তো কতজন ছিল। আমাদের মাননীয় জ্যোতি বসু তিনি ছিলেন, মাননীয় বুদ্ধবাবু ছিলেন, তারপরে আমাদের প্রফুল্লচন্দ্র সেন ছিলেন, কম ছিল নাকি নাকি বিধানচন্দ্র রায় ছিলেন। হ্যাঁ, এরা কি এরকম ছবি দিয়ে দিয়ে তারপরে প্রস্তাবখানা ওনার নামে করা হবে এই রিল্যাক্সে? কি যে জ্বালায় পড়েছি। 2 তারিখের পরে এই জ্বালাটা মিটলি তাহলে আমি গঙ্গা স্নানে যাবো। হরিবল। তাই বলছে চিটফান্ডগুলো হয়েছিল বামফ্রন্টের আমলে, দিদি তাদের আদর করে বড় করে তোলে। তাদের টাকায় কৃষি ভাইপ কোম্পানিটি খোলে, এখন এক এক করে পড়ছে ভরা যাচ্ছে তারা জেলে। দেখেন দেখেন কি ব্যাপারটা কি। যারা আমফানের সোনের টাকা খেলো মেরে মেরে, এখন লজ্জাহীনের মতো তারা ঘুরছে দাঁড়ে দাঁড়ে। তাদের মুখে শুনবো না ওই শত কারো বাণী, 10টি বছর ধরে তারা খেয়েছে কাটমানি। এবার খেলা হবে। দিদু আবার দেখেন, আচ্ছা মরণকালে আনলো এরা দুয়ারে সরকার, এই মরণকালে আনলো ওরা দুয়ারে সরকার, প্রমাণ হলো কাজ না করে ভাওতা দেওয়া সার। কত নাটক জানে ওই কোম্পানি ডিরেক্টর, মুসলিম নারীর শ্বাস করে কয় আল্লাহু আকবার। দিদি আবার হিন্দু মেয়ে তারই প্রমাণ দিতে সরস্বতীর মন্ত্র পড়ে ভুলে ভরা তাতে। আচ্ছা পিছনে যে কয়জন থাকে ও কয়জনে কি বলদ না কি ধরাই দেয় না কেন বলবে না? ম্যাডাম ম্যাডাম ভুল হয়ে যাতা হয়, গলদ হয়ে যাতা হয়, কবে না নাকি? ওরা উনিও টাকা সিসি করে পিছনে তার মানে টাকা দিয়ে কি করে রাখিছে? ওই জন্যই তো পথ থাকবে না, পথ থাকবে না, পুদে লাঠি মারে দাঁড়াই দেবে। এই জন্য আমি যা বলবো আমি বিষ্ণুরে মা বলবো। তোর কি কয় কি বিষ্ণু মাতা দুর্গা পিতা? মরে গেছি আমি। ওই রকম সরস্বতী মন্ত্র বাবার বয়সেও শুনি নাই। কি দরকার তোমার ওই মন্ত্র বলে হিন্দু হওয়া? তোমার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই জানে নাকি? এটা দরকার? আমি একা একা মাঝে মাঝে হাসতে হাসতে আমার হার্ট অ্যাটাক করার মতো হয়ে যায়, একা একা হাসি। কোন ধরনের মুখ্যমন্ত্রী? আর মোদিজিরে মাজায় দড়ি বাঁধবে, মোদিজিরে মাজায় দড়ি বাঁধবে, তারপরে ওই যে কি দিয়ে কাকর বালি দিয়ে লাড্ডু বানায় খাওয়াবে, আবার কয় হিন্দু ধর্ম কান ধরে শিখাই দেবে বলে। বুঝতে পারছো? আর মোদিজি কিছু কয় না, মোদিজি কয় ও দিদি দিদি আদরণীয় দিদি মাথায় তোমার দড়ি বাঁধবা, রুপিয়া কাহা মিলেগা, সারদা নারদা সে আয়গা। একজন মুখ্যমন্ত্রী সে প্রধানমন্ত্রীকে যার সাথে গালাগালি করছে। তোর হিসাব দেবো কেন? এতটুক শালীনতা যার মধ্যে নেই, তিনি মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকারী কখনো নয়, নয়, নয়। এই জন্য মুসলিম যারা, মুসলিমরা সব দুধের গরু তাতেই দিদি পুষ্ট।
আচ্ছা দিদি আবার হিন্দু মেয়ে তারই প্রমাণ দিতে সরস্বতীর মন্ত্র করে ভুলে ভরা তাতে ভোটের লোভে দিদিমণি কত নাটক জানে বুঝেছে সব বঙ্গবাসী হিন্দু মুসলমানে মুসলিমরা সব দুধের গরু তাতেই দিদি পুষ্ট দিদির ভোটের নাটকবাজি বুঝলো তারা স্পষ্ট মুসলিমরা তাই মুখ ঘুরাইয়া গড়ল নূতন দল তারাই এবার তৈরি করলো দিদির মরণ দল হিন্দু মুসলিম সকলে তাই বেঁধেছে একজোট তৃণমূলের জোড়া তুলে কেউ দেবে না ভোট সারা বাংলায় ফুটবে এবার পদ্ম ফুলের মেলা কৃষি ভাইপুর কোম্পানি কি বিসর্জনের খেলা এবার খেলা সোনার বাংলা গড়তে আনো বিজেপি সরকার বাংলা হতে বিদায় নেমে কাকমানি তার বাপ ঢোল কাশিতে বাজাও এবার বিসর্জনের বল ফেটে গেল কৃষি ভাই পর ঢোল এবার খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা ভারত মাতা কি এইরকম বললে হবে না মুঠু করে আরো অনেক জোরে বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম সবাই হাত তুলে হরিব হরিব নিতাই গৌর হরিব আপনারা সবাই সকাল সকাল যাবেন ওই 17 তারিখ বাংলা 3